প্রতিবাদ সাব্যস্ত করতে গিয়ে প্রদেশ কংগ্রেস লিগ্যাল সেলের সম্পাদক তথা আইনজীবী মৃদুল ইসলামের মৃত্যুর ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার পথে নামেন এনএসইউআই ও যুব কংগ্রেস কর্মীরা। মুখ্যমন্ত্রীর মুর্দাবাদ, আসাম পুলিশ হায় হায় স্লোগানে কেঁপে ওঠে শ্রীভূমির ছন্তর বাজার সংলগ্ন এলাকা। এনএসইউআই রাজ্য সম্পাদক শুভজিৎ চক্রবর্তীর নেতৃত্বে রাজপথে রাজ্যের মুখ্যমন্ত্রীর কুশপুতলিকা দাহ করে প্রতিবাদ সাব্যস্ত করেন কংগ্রেসের যুব ব্রিগেডের সদস্যরা। কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে কংগ্রেসের রাজভবন চলো অভিযানে ধুন্ধুমার ঘটল বুধবার গুয়াহাটিতে। এদিন প্রতিবাদে অংশগ্রহণ করে প্রদেশ কংগ্রেসের লিগ্যাল সেলের সম্পাদক তথা আইনজীবী মৃদুল ইসলামের মৃত্যু হয়। পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ার জন্য মৃদুলের মৃত্যু হয়েছে বলে সরাসরি অভিযোগ করেন প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরা। বৃহস্পতিবার শ্রীভূমি জেলায় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কুশপুতলিকা দাহ করে ঘটনার প্রতিবাদ জানান এনএসইউআই ও যুব কংগ্রেস কর্মীরা। ইন্দিরা ভবনের সম্মুখে রাজপথে প্রতিবাদ সাব্যস্ত করেন তারা। এনএসইউআই রাজ্য সম্পাদক শুভজিৎ চক্রবর্তী বলেন, হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন সরকারের পুলিশ প্রশাসনের চরম উদাসীনতার জন্যই মৃত্যু হয়েছে মৃদুল ইসলামের। প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে প্রদেশ কংগ্রেসের লিগ্যাল সেলের সম্পাদক তথা আইনজীবী মৃদুল ইসলামের মৃত্যুর দায়ভার নিতে হবে রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলে অভিযোগ করেন শুভজিৎ চক্রবর্তী। বলেন, কংগ্রেস ছেড়ে বিজেপি যোগদান করে আজ সর্বের সর্বা হয়ে উঠেছেন মুখ্যমন্ত্রী। তবে ক্ষমতার পালাবদল রাজনীতির অঙ্গ 2024 সালের নির্বাচনে সবকিছুর উত্তর পাবেন ভামা বলে কটাক্ষ করেন এনএসইউআর রাজ্য সম্পাদক শুভজিৎ চক্রবর্তী। মৃদুল ইসলামের হত্যার উপযুক্ত তদন্তক্রমে পরিবারবর্গকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের আবেদন জানান প্রতিবাদকারীরা। এনএসইউআর পক্ষ থেকে আজ আমরা একটা প্রতিবাদী কর্মসূচি হাতে নিয়েছি। বিশেষ করে আপনারা সবাই অবগত আছেন যে গতকাল আমাদের পুরা দেশে একটা অল ইন্ডিয়া কংগ্রেসের নির্দেশে আসাম প্রদেশ কংগ্রেসের নেতৃত্বে রাজভবন চলো একটা ঘেরাও অভিযান ছিল। সেটা ছিল যে আদানি এবং স্মার্ট মিটার ইস্যু নিয়ে এবং বিশেষ করে মণিপুরের ইস্যু নিয়ে। কিন্তু এটা গণতান্ত্রিক একটা আন্দোলনকে প্রতিহত করতে হিমন্ত বিশ্ব শর্মার পুলিশ বাহিনী যেভাবে অনৈতিকভাবে 3টা টিয়ার গ্যাস ছুড়ে আজকে আমাদের একজন জ্যেষ্ঠ নেতাকে আমরা হারালাম, একজন আইনজীবীকে আমরা হারালাম। আমরা এটা তীব্র ভাষায় নিন্দা এবং ধিক্কার জানাচ্ছি। আমরা এখান থেকে করিমগঞ্জ থেকে আমরা হিমন্ত বিশ্ব শর্মাকে বলছি যে এক মৃদুল ইসলামকে হত্যা করে আপনি কংগ্রেসীদেরকে বয়ে দেখাতে পারবেন না। আমরা হাজার হাজার মৃদুল ইসলাম কংগ্রেসের করে এসেছি। আমরা আগামী দিনে আমরা হিমন্ত বিশ্ব শর্মা সরকার 2024 সনে হিমন্ত বিশ্ব শর্মা সরকার কীভাবে উপরে ফেলবে সেটা জনগণ ডিসাইড করে নিয়েছে। আমরা আজকে করিমগঞ্জ থেকে একটা আন্দোলন শুরু করেছি এবং আগামীকালকে পুরা রাজ্যে একটা আন্দোলন চলবে এবং বিশেষ প্রদেশ কংগ্রেসের দেশে পুরো রাজ্যে একটা আন্দোলন হবে। আমরা আজকে বলতে যাচ্ছি যে এই যে বিজেপি সরকার আজকে গণতান্ত্রিক আন্দোলন করতে গেলে বিজেপি সরকার আজকে পুলিশ দিয়ে দমানোর চেষ্টা করে। যখনই হিমন্ত বিশ্ব শর্মা ভয় পান পুলিশকে সামনে দিয়ে দেন। আমরা গৃহ বিভাগের দায়িত্বে থাকা মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা আবেদন করছি যে উনি গৃহ বিভাগের পদ ছাড়ুন এবং উনার যে পুলিশ বিভাগ আছে সেটা পুরোপুরিভাবে ব্যর্থ। আমরা দাবি রাখছি যে উনি প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে এবং আগামী দিনে এটার বিচার যদি না হয়, এটার যদি ন্যায়িক তদন্ত যদি না হয়, আমরা পুরা রাজ্য জুড়ে আমরা বৃহৎ আন্দোলন দেশ জুড়ে করে